যেদিন সব কিছু বদলে গেল সেদিন নারুতো উজুমাকি ট্রেনিং করছিল না, দুষ্টুমি করছিল না, হকাজে হওয়ার কথা চিৎকারও করছিল না। সে শুধু ক্ষুধার্ত ছিল, খুবই ক্ষুধার্ত। ফরেস্ট অফ ডেথের গভীরে সে একটা অদ্ভুত চক্রের সিগন্যালের পেছনে দৌড়াচ্ছিল। এটা কোনো জুৎসু না, কোনো সামন না, এমনকি কোনো টেইল বিস্তের আভাও না। এটা ছিল অদ্ভুত, নরম নরম, যেন রাবারের মতো চক্র। একটা ছোট গর্তের মাঝে ছিল একটা ঘূর্ণি ডিজাইনের ফল, হালকা আলো ছড়াচ্ছিল। নারুতো হাসল। ওই খাবার তো খাবারই, আর সে সেটা খেয়ে ফেলল। প্রথম কামড়টা ছিল বাজে, দ্বিতীয়টা আরও বাজে। তারপর হঠাৎ তার হাত লম্বা হয়ে গেল। এই, তার হাত দড়ির মতো সামনে ছুটে গিয়ে ২০ মিটার দূরের একটা গাছে ধাক্কা মারল। নারুতো চিৎকার করল, গাছও যেন মনে মনে চিৎকার করল। পাখিরা উড়ে পালালো। তার হাত আবার স্লিংশটের মতো ফিরে এলো, আর সে মুখ থুবড়ে পড়ল। তার ভেতরে কুনামা গর্জে উঠল, বাচ্চা, তুই কি খেলি? নারুতো বলল, আমি জানি না, কিন্তু আর হাত ভাঙছে, আবার ভাঙছেও না। কুরামা চুপ হয়ে গেল। তারপর বলল, তোর শরীর এটা ইলাস্টিক, রাবারের মতো। নারুতো চোখ পিটপিট করল, তারপর হাসল। ওই দারুণ। পরের দিন স্পারিংয়ের সময় আসল পাগলামি শুরু হল। ইরুকা তাকে বলল ঘুষি মারতে। নারুতোর মুষ্টি অর্ধেক মাঠ পার হয়ে ১০ মিটার দূর থেকে কিবাকে ঘুষি মারল। চুপচাপ। তারপর চিৎকার, কিবা, ও এটা কিসের জুৎসু? নারুতো, আমি জানি না, কিন্তু আর খুব ভালো লাগছে। কিবা আর সাসুক যত জোরেই মারুক, নারুতোর শরীর বাঁকাচোরা হয়ে সব এড়িয়ে যাচ্ছে। ঘুষি ঠিক মতো লাগছে না, লাথি পিছলে যাচ্ছে। সাসুক হতবাক হয়ে তাকিয়ে রইল। এটা নিনজুৎসু না, তুই আসলে কি? নারুতো শুধু আরও বড় করে হাসল। যখন নারুতো শ্যাডো ক্লোন জুৎসু শিখল তখন ব্যাপারটা ভয়ঙ্কর হয়ে গেল, কারণ ক্লোনগুলাও রাবারের। শত শত নারুতো চারদিকে হাত বাড়াচ্ছে, গাছ, পাথর, শত্রু সবকিছু ধরছে। পুরো যুদ্ধক্ষেত্র একটা জীবন্ত জালের মতো হয়ে গেল। বেল টেস্টের সময় কাকাশি মাটির নিচে লুকিয়ে পড়ল। নারুতোর হাত মাটির ভেতরে ঢুকে কাকাশির পা ধরে টেনে বের করে আনল, যেন গাজর তুলছে। কাকাশি তাকিয়ে রইল। এর জন্য আমার কোনো বই নেই। ফরেস্ট অফ ডেথ অরোচিমারু আক্রমণ করল। সে নারুতোকে দেখে হাসল। ওই জিনচুরি কি মজার ব্যাপার। সে তার গলা লম্বা করে কামড় দিতে গেল। নারুতোর শরীর ধনুকের মতো পেছনে বেঁকে গেল। কামড় মিস করল। তারপর নারুতোর হাত লম্বা হয়ে অরুখিমারুকে গাছে আছাড় মারল। অরুখিমারুর চোখ বড় হয়ে গেল। তোর শরীর আঘাত শুষে নিচ্ছে। নারুতো নিজেও বুঝতে পারছিল না সে কি করছে। সে শুধু ইনস্টিংক্টে লড়ছিল, আর অরুচিমারু বুঝে গেল এই ছেলেকে সাধারণভাবে মারা যাবে না। ফাইনালসে নেই তার চক্রা পয়েন্টস বন্ধ করতে গেল, কিন্তু তার আঙুল নারুতোর শরীরে ঢুকে গেল যেন আটা চাপছে। চক্রা পয়েন্টসগুলো নড়ে গেল। নেজি চমকে উঠল। এগুলো নড়ছে? নারুতোর শরীর এত ইলাস্টিক যে ঠিকভাবে তঙ্কেৎসু বন্ধ করা অসম্ভব। তারপর নারুতোর হাত পেছন থেকে এসে নেজির মাথায় টোকা দিল। দর্শকরা হতবাক। এটা আর সাধারণ নিনজা ফাইট না, এটা অন্য কিছু। জিরাই নারুতোকে ট্রেনিং দিতে নিয়ে গিয়ে দ্রুত বুঝে গেল, তুই শুধু ঘুষি মারিস না, তুই লঞ্চ করিস। নারুতো শিখল। হাত বাড়িয়ে রাসেঙ্গন বানানো, নিজেকে স্লিংশটের মতো ছোড়া, শরীর ফুলিয়ে আঘাত সহ্য করা, গাছ থেকে গাছে লাফিয়ে পাগলের মতো স্পিড নেওয়া। জিরাইয়া হেসে বলল, তুই একটা জীবন্ত অস্ত্র। আকাতসুকি যখন নারুতোর মুখোমুখি হল, তারা জিনচুরিকে আশা করেছিল, রাবার না। দেদারার বিস্ফোরণে নারুতো উড়ে গেল, কিন্তু আবার বাউন্স করে ফিরে এলো একদম ঠিকঠাক। সাসরির বিষাক্ত ব্লেড ঠিকমতো ঢুকতেই পারল না। আইতাচির গেঞ্জুৎসু কাজ করল, কিন্তু শরীরের ওপর। নারুতো ছিল দুঃস্বপ্ন। পেইন যখন কোনোহা ধ্বংস করল, নারুতো সেইজ মোডে এসে হাজির। পেইন শিনরা তেনসেই ব্যবহার করল। নারুতো উড়ে গেল, কিন্তু তারপর তার হাত পুরো ক্রেটার পেরিয়ে পেইনকে ধরে ফেলল। একটা সেজ পাওয়ার্ড রব্বর রাসাঙ্গান সরাসরি দেওয়াপাতে আঘাত করল। পেইন বুঝল এই শরীর পদার্থবিজ্ঞানের নিয়ম মানে না। ফোর্থ গ্রেট নিনজা ওয়ারে মাদারা সবাইকে হারিয়ে দিচ্ছিল, যতক্ষণ না নারুতো সামনে এলো। মাদারার নিখুঁত আঘাতগুলো লাগল আর বাউন্স করে ফিরে গেল। নারুতো তার রাবারের হাত দিয়ে সুসানোকে জড়িয়ে ধরে উল্টে দিল। সবাই স্তব্ধ। মাদারা হাসল, ওই অনেকদিন পর মজার কিছু পেলাম। কুরামার চক্রা ক্লোক নিয়ে নারুতো তার হাতগুলো পুরো যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে দিল। সে মিটিয়ার্স ধরল, টেলড বিস্ট বম্ব ঘুরিয়ে দিল। সে একদম পাগলাটে রাবারের শক্তি হয়ে উঠল। কাগুয়ার সাথেও ডাইমেনশন বদলানো কাজে দিল না। নারুতো লাফিয়ে লাফিয়ে হাত বাড়িয়ে তাকে ধরে ফেলল অসম্ভব জায়গা থেকে। একজন দেবীও রাবারের ফিজিক্স বুঝতে পারল না। সাসুকের সাথে মিলে তারা তাকে সিল করল। দুনিয়া নারুতোকে শুধু হিরো বলল না, তারা তাকে ডাকল রাব্বর হকাজ। বাচ্চারা তাকে বলে মুখ টানতে। শত্রুরা ভয় পায় একজন নিনজা যাকে ভাঙা যায় না। আর নারুতো, সে এখনও জানে না সেই ফলটা কি ছিল। সে শুধু একটা জিনিস জানে,
সে সবাইকে রক্ষা করতে পারবে, যত দূরেই থাকুক না কেন, কারণ তার হাত সব সময় তাদের কাছে পৌঁছাতে পারবে।